ইশরাক হোসেনকে এই সরকার ভয় পায়। মুক্ত ইশরাক থেকে বন্দি ইশরাক অনেক শক্তিশালী। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রত্যেকটা কর্মী রাজপথে ইশরাক মুক্তির আন্দোলনে সামিল হবে এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা মুক্ত করে আনবো। গত 28 তারিখের পর থেকে এই অবৈধ পেটুয়া সরকার ঢাকা শহরের প্রায় সকল থানায় অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে। তারই ধারাবাহিক একটি মামলা পল্টন থানার, যেই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে জামিনে ছিল। নিম্ন আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি মহানগর দায়রা জজ আদালতে যখন জামিন প্রার্থনা করতে যান, সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা এটুকু বলতে চাই, এই আদালত আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সরকারের ইচ্ছায় আজকে বিচারপতিরা রায় দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজপথের নেতা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে রাখতে পারলেই সরকার মনে করছে রাজপথে আন্দোলনকে স্তব্ধ করা যাবে। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বন্দি করার পরে আমরা এটুকু বলতে চাই, মুক্ত ইশরাক থেকে বন্দি ইশরাক অনেক শক্তিশালী। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রত্যেকটা কর্মী রাজপথে ইশরাক মুক্তির আন্দোলনে সামিল হবে এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা মুক্ত করে আনবো জেল থেকে। ইশরাক ভাই রাজপথের নেতা, সবাই জানে, এবং এই সরকার ইশরাক ভাইকে ভয় পায়। আর ইশরাক ভাইকে ভয় পায় বলেই ইশরাক ভাইকে তারা কারাগারে আটকে রাখতে চায়। আমরা বলতে চাই, ইশরাক ভাই কারাগারে থাকলে তার কর্মীরা আরও বেশি শক্তিশালী হবে এবং একই সাথে রাজপথে আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করবে, আরও বেশি শক্তিশালী হয়ে ইশরাকের কর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়বে। ইশরাক হোসেনকে এই সরকার ভয় পায়। ইশরাক হোসেনের বাবা গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকেও এই সরকার ভয় পেত। আপনারা জানেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আন্দোলনের শুরু থেকে 28 অক্টোবর থেকে অদ্যবধি পর্যন্ত রাজপথে যে ভূমিকা রাখার দরকার, তিনি রাজপথে থেকেই সে ভূমিকা রেখেছেন। এই সরকারের ভয়, বিএনপি যদি আবার আন্দোলনে যায় তাহলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজপথে তার কর্মীদেরকে নিয়ে আন্দোলন গড়ে তুলবেন। সেজন্যই আতঙ্ক থেকে ইশরাক হোসেনকে এই সরকার কারাগারে আটকে রেখেছে।